আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা এই গরমে বলেন তো? গরমে কিন্তু আমরা খুব নাজেহাল হয়ে যাচ্ছি। আর এত পরিমাণে লোডশেডিং, একবারে ভালো লাগছে না। দিনের ভিতরে 4-5 বার করে কারেন্ট যাচ্ছে, তাও আবার গেলে আর আসার নাম নাই। দেখেন এই যে 4:30টার দিকে কারেন্ট গেছে, এখনও কিন্তু নাই। আর এত গরম, ছাদে এসে মা মেয়ে বসে আছি, অনেকেই ছিল, সবাই চলে গেছে, আমরা কিন্তু এখনও ঘরে যাই না। আর বাইরের পরিবেশের ছাই থেকে ঘরে এত পরিমাণে গরম, ঘরে থাকা যাচ্ছে না। তো এই যে চারদিকে অন্ধকার হয়ে গেছে, তারপর ছাদে বসে আছে। তো এখন ঘরে যাব, তো তার আগে 6:33 বাজছে। এখন কাপড়গুলো শুকাইতে দেওয়া ছিল, সেগুলি নিয়ে এখন সোজা ঘরে যাব। কারেন্ট কিন্তু এখনও নাই, কখন আসবে আল্লাহ জানে। যে যারা কারেন্টটা অফ করেছে তারা যে কতক্ষণে কারেন্টটা দিবে, এত পরিমাণে লোডশেডিং যাচ্ছে। আর এই গরমে সহ্য করাটা আসলে অনেক কঠিন হয়ে গেছে। তো এই যে কী সুন্দর বাতাস হচ্ছে, এই বাতাসটা কিন্তু ঘরে তো আর পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট লাগতেছে। যাই হোক, আপনাদের ওইদিকের অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের ওইদিকেও কি এরকম লোডশেডিং হচ্ছে? অবশ্যই জানাবেন। তো সঙ্গে থাকুন। আর এই ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো সন্ধ্যার সময় যে প্রকৃতিটা এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটা কিন্তু অনেক ভালো লাগছে। বসে আছি, তো এখন ঘরে যাবো। দেখুন বাতাসটা লাগছে, খুবই ভালো লাগছে। যাই হোক, ঘরে যাব। ঘরে যাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার একটু গল্প করব। পরে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই সবাই জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন বেশি বেশি করে, আর লাইক দিবেন বেশি করে। তো ছাদে থেকে আসার পরে কারেন্ট ছিল না, তো একটু আটা মেখে রেখে দিয়েছিলাম পুরি বানাবো। তো আগে থেকে ডালের ভর্তা করে রেখে দিয়েছি, তো এখন পুরি বানাবো। আর এই যে দেখুন, আটাটাও সুন্দরভাবে মেখে নিয়েছিলাম, আর আটাটা কত সুন্দর নরম হয়েছে। এখন আমি পুরি বানাবো, লুচি বলে। যাই হোক, পুরি বানাবো, কিভাবে বানাচ্ছি তো আপনাদের সেটা দেখায়, তো অবশ্যই ভালো লাগবে। আর যারা বাসায় এভাবে পুরি বলেন আর লুচি বলেন বানাইতে চান, অবশ্যই করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। বাসায় করার কিন্তু স্বাস্থ্যসম্মতই হয়, তাই না? বাসায় বানানো অনেক ভালো হয়। তো আমি এখন একটা লেচি কেটে নিব, কতটুকু করে নিব, কেটে নেওয়ার পরে তারপরে এই যে দেখুন, এই যে ডালের ভর্তাটা করে নিয়েছি, আর ছোটো টুকরা টুকরা করে নিয়েছি, যত যে কয়টা বানাবো সেই কয়টার মধ্যে দিয়ে দিতে পারবো পুরটা সুন্দরভাবে। আমি এতটুকু করে নিলাম। দেখুন, এই যে ছোট্ট ছোট্ট একটা বল বানিয়ে নিব আগে, এই মাপে সবগুলি করে নিব। নেওয়ার পরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরিটা কিন্তু অনেক সুন্দর হয়, আমি বাসায় কিন্তু মাঝে মাঝেই করা হয় বাচ্চাদের আবদারে, তো বানাচ্ছি। আজকেও কিন্তু বাচ্চাদের আবদারেই বানাচ্ছি, এগুলি বানাই আর আপনাদের দেখা দিই। এরকম করে লেচি কেটে নিই সবগুলো। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, মেয়ে সুজি খেতে মন চেয়েছে। মেয়ে সুন্দরভাবে ঘি, দুধ, চিনি দিয়ে এই যে তখন খুব সুন্দর করে সুজি রান্না করে নিল। আর খুব লোভ লাগছে না, আপনারা কিন্তু কেউ লোভ দিয়েন না। মেয়ের কিন্তু পছন্দ হয়েছে খেতে, তার জন্য কিন্তু বানাইলো। আর আমিও এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখায় দেওয়ার জন্য। চাইলে এটা বরফিও করে ফেলতে পারেন, এটা বরফিও করা যাবে, সুজির বরফিও করা যাবে, কিন্তু এর মধ্যে একটু নারিকেল, কিশমিশ, বাদাম দিলে আরো বেশি টেস্টি হতো। চুলাটা বন্ধ করে দিল। যাই হোক, এই যে কেউ লোভ দিয়েন না, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই আমার মেয়ের রান্না দেখে। দেখুন, খুব সুন্দরভাবে এই যে লেচি কাটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন এইভাবে আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, আর ডালের পুরটা দিয়ে দেবো। তো এই যে গোল করে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব। আর ফ্যান দিচ্ছো তো, ফ্যানের শব্দ হচ্ছে। আর এই যেভাবে ডালটা দিয়ে দিয়েছি, আর এই যেভাবে মুখটা মুড়াই দিলাম। একটু ফ্যানটা বন্ধ করে দিবা। আর এই দেখেন, এভাবে দিলাম, মুখটা মুড়াই দিয়ে সব কটাতে এভাবে ডালগুলি দিয়ে দিই। তো আর একটা দেখাই দিই আপনাদেরকে। এই দেখেন, এইভাবে গোল করে নিয়েছি, আর এইভাবে ডালের পুরটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে তো দেখুন ভিউয়ার্স বন্ধুরা, এই যে আবারও এটার মুখটা এভাবে মুড়াই নিলাম, নিয়ে এইভাবে একটু হাতের ঠাসা দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু 3টা বানাই নিয়েছি। তো সব কয়টা বানিয়ে নিব। এই যে দেখুন ভিউয়ার্স বন্ধুরা, আমি লুচিগুলি বেলে নিচ্ছি। লুচি তো না, পুরি। আমি খালি পুরির জায়গায় লুচি বলতেছি বারে বারে। দেখুন, এই যে সুন্দর করে গোলাকার হলো, দেখুন কত সুন্দর গোল হলো না। এখন এই পুরিটা ভাজলে না খেতে দুর্দান্ত হবে। দেখুন সবগুলি বানাইছি, এখানে 4টা বানানো হয়ে গেছে, আরও বানাবো। এই যে বানাচ্ছি এগুলি।
কেমন লাগলো জানাবেন। সুন্দর নাস্তা এটা। আর এই যে দেখুন মেয়ে সুজি রান্না করেছে শক্ত করে, এটা এখন মেয়ে খাবে, আমরাও খাবো সবাই। খুব সুন্দর লাগছে। যাই হোক, তো লুচিগুনি এই পুরিগুনি বানাইনি, পুরি বানানোর পরে ভাজবো তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমাদের বানানো হয়ে গেছে পুরিগুলি খুব সুন্দর করে। এখন তেলটা হিট হয়ে, এখন আমরা দেখুন এই যে তেলটা হিট হয়ে গেছে, এই যে লুচিটা দিয়ে দিলাম। পুরি, হ্যাঁ পুরি। আর এই তো, আর এখানে কেমন হচ্ছে তো দেখুন ভিউয়ার্স বন্ধুরা, এই যে পুরিটা ফুলে গেছে, কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে না? দেখুন কত সুন্দর হয়েছে। বাজারের কিনা পুরি তো খাওয়ার চাই থেকে বাসায় করে খাওয়া স্বাস্থ্যসম্মত হয়, অনেক টেস্টিও কিন্তু হয়। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন ভালো করে ভেজে উঠিয়ে নিব, যখন খাবো তখনও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলবো। আর অবশ্যই বাসায় আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াবেন, বাচ্চারা খুব পছন্দ করবে কিন্তু। এই দেখেন কত সুন্দর হয়েছে না? মাশাল্লাহ বলবেন সবাই, বেশি বেশি করে মাশাল্লাহ বলবেন। এই যে ভাজা হয়ে গেছে, আর এই যে উঠাই নিলাম ফুলকো পুরি, অনেক সুন্দর লাগছে। আর একটা ভেজে নিই আপনাদের দেখায়। এই দেখেন আর একটা ছেড়ে দিলাম তেলেতে, এই দেখেন। আর তেলটাতে ছেড়ে দিয়ে একটু এরকম করে ঝাঁকি দিয়ে দিবেন, তাহলে তেল তাড়াতাড়ি ফুলে যাবে। এই যে দেখুন সুন্দরভাবে ফুলে গেছে, এই দেখেন ফুলতেছে, অনেক সুন্দর। সবাই মাশাল্লাহ বলেন। আর যাই হোক সবগুলি বানাইনি, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর দেখুন এত পরিমাণে ফুলেছে, আর এখানে ফেটে গেছে, অনেক সুন্দর হয়েছে তাই না? আর এরকম ডাল পুরি খেতে কিন্তু অনেক মজা লাগে। দেখুন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে, ওটা প্রথমে দিয়েছিলাম তো, প্রথমেরটা সবসময় একটু অন্যরকম হয়, বাট পরেরগুলো কিন্তু সুন্দর হয়। অনেক সুন্দর হয়। এইবার সবগুলি অনেক সুন্দর হবে। তো কয়েকটা ভাজি আপনাদেরকে একটু দেখেও দিই। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন সব পুরিগুলি তো বানাইলাম, সেটাও দেখালাম, কিভাবে ডাল দিলাম সেটাও দেখালাম, ভেজে নিলাম সেটাও দেখালাম। অনেক সুন্দর হয়েছে দেখুন, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ বলবেন। এই যে বাসায় তৈরি পুরি, যে ডাল পুরিতে এত মজা হয়, যদি না করেন তাহলে কিন্তু জানবেন না। অবশ্যই বাসায় করবেন, আপনাদের বাচ্চারা খুব পছন্দ করবে। বাচ্চাদের সকালের নাস্তা কিংবা বিকালে টিফিন হিসাবে দিতে পারেন, আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। যাই হোক, এই তো আজকে এটা বানাইলাম। আর এই যে দেখুন মেয়ের জন্য একটা লুচিও বানাইছে। তো লুচিটা একটু পাতলা করে বানানোর জন্য একটু শক্ত হয়ে গেছে, পাঁপড় হয়ে গিয়েছে। যাই হোক, তো এটাই আজকের বিকেলের নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। তো আজকের ব্লগটা সারাদিনে কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।